আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো আজকে ভীষণ মজার করে ঝটপট করে কিভাবে ভাপা পিঠা তৈরি করি, তো শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো এদিকে আমি চালনিতে গুঁড়োগুলো সুন্দর করে ছেঁকে নিয়েছি, আর এখানে আমি পিঠার জন্য গুড়গুলো এভাবে মিহি করে কেটে নিয়েছি। ভাপা পিঠা তৈরি করতে আমার কাছে খুবই সহজ লাগে এবং খুব তাড়াতাড়ি দ্রুত হয়ে যায় পিঠাগুলো। তো যাই হোক, আমি 2 পলিপে এইভাবে গুড়গুলো দিয়ে দিচ্ছি। গুড়টা ভাপা পিঠা একটু বেশি পড়লে কিন্তু খুবই ভালো লাগে খেতে, আর আপনারা চাইলে এখানে নারকেল কোড়া অ্যাড করে দিতে পারেন। বন্ধুরা, আপনাদের কার কার ভালো লাগে এই ভাপা পিঠা? আমার তো ভীষণ ভালো লাগে। আর শীতকাল মানেই নতুন নতুন পিঠার আমেজ, তো অবশ্যই এই শীতকালে আপনারা অনেক ধরনের পিঠা তৈরি করে খাবেন। তো এদিকে আমি একটি হাঁড়িতে পানি ভাপানোর জন্য দিয়ে দিয়েছিলাম। তো অলরেডি ভাপ উঠে গেছে, এবার আমি পিঠাগুলো ভেজে নেব এক এক করে। আর একটি পাতলা সুতি কাপড় নিয়ে নিয়েছি, আপনারা চাইলে নেট দিয়েও ভাজতে পারেন। তো যাই হোক, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য। তো যাই হোক, মোটামুটি পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হলো। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় গরম গরম ভাপা পিঠা। তো এই ভাপা পিঠাগুলো কোন কোন বন্ধুদের দেখে খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই বাসায় তৈরি করে খাবেন। তো যাই হোক বন্ধুরা, আমি আরও ঝটপট করে কয়েকটা পিঠা তৈরি করে শেষ করব আজকের ভিডিওটি। গরম গরম যে কোনো পিঠার স্বাদ কিন্তু অনেক আলাদা, আর ভাপা পিঠা গরম গরমই খেতে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটি এই পর্যন্তই শেষ করব। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন। তো এদিকে একদমই ভাপা পিঠাগুলো সফট হয়েছে দেখতেই পাচ্ছেন, আর চালনিতে অবশ্যই মিহি করে তারপরে গুঁড়িগুলো ছাঁকবেন, তাহলে কিন্তু ভাপা পিঠাগুলো আরও তুলতুলে হয় এবং খেতে ভালো লাগে ছোট দানা হওয়াতে। আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্যই রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।